হাই, আজ এই তিনটে বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে দুটো হলো আমাদের আলিপুরদুয়ার জেলা নিয়ে। প্রথম যেটা বলি, যে আলিপুরদুয়ারে যেটা বক্সা ফরেস্ট রিজার্ভ যে আছে, আপাততর জন্য দুর্গাপুজোর আগে অবধি বন্ধ। ঠিক আছে? এই তো কয়েকদিন আগে একটা খবর মানে জানতে পাওয়া গেছিলো যে একজন ডাক্তার আছে, সে নাকি বক্সা টাইগার রিজার্ভের ওখানে যত সব মানে গ্রাম আছে সেখানে নাকি বলে মানে ফ্রিতে ট্রিটমেন্ট করে। ঠিক আছে? তার আশা আশা নিয়ে ওখানে ব্যান্ড লাগিয়ে দিয়েছিল। ঠিক আছে? অনেকগুলো মানে যেটা বলে না যে যত যে ইসে থাকে ওই মানে প্রোটেস্ট করার পরে সে ব্যান্ডটা সরানো হলো, তাও সেটা লোক দেখানোর জন্য। আর কে বলেছে ভাই ওই মানে কোর এরিয়ার ভিতরে গিয়ে মানে কাজ করা? ঠিক আছে? কয়েকদিন ধরে সেটা খবরে ভাইরাল হচ্ছে। লুকিয়ে লুকিয়ে কী কাজ হচ্ছে না হচ্ছে সব কথা তো আর আমাদের বলবে না, কিন্তু ভাই সেটা এখন উচিত না। আর খোদ এটা বনকর্মীদের যারা আছে ওদের মানা 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 উচিত বা পালন করা উচিত। ঠিক আছে? এখন ওখানে যেসব কোর বনবস্তি এরিয়াতে যারা থাকে তারা এটাকে অ্যাড্রেস করেছে, কিন্তু কী কাজ হচ্ছে ভাই? এটাই তো আমার প্রথম কথা। ঠিক আছে? বলা বলা হয়েছিল বন জঙ্গলও থাকবে এবং নতুন করে রেল লাইন চালু হবে। ঠিক আছে? যেটা ওই কাজটা হলে বলা যায়, কিন্তু এমন কী কাজ হচ্ছে? ঠিক আছে? তাই বলছি যে যারা নতুন মন্ত্রিত্ব পদ পেয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে, ঠিক আছে, শুধু এটুকু বলতে চাই, ভাই শাক দিয়ে মাছ ঢাকা যায় না। ওকে? আর এদের ভাই কাউকে ভরসাও হয় না। তাই বললাম, এখন ওপেনলি দেখি চুরি ছেঁচড়ামি ডাকাতি শুরু করেছে। ওকে? এই গেল প্রথম। আর দ্বিতীয় হলো আলিপুরদুয়ার জংশনের রেলবাজার। এমনি তো রেলবাজারে ব্যবসা নেই। ঠিক আছে? তার উপর আবার নতুন ফতোয়া হয়েছে যে তাদের নাকি বলে ট্যাক্স বাড়ানো হবে। ঠিক আছে? এখন এটা নিয়ে নাকি মনস্টিকরা এসেছেন, কথা বলেছেন, ওটাও খবর দেখলাম। নাকি ওটাও তলে তলে মানে গেল। এমনি তো মানে ডেভেলপমেন্ট বলে তো কিছু হচ্ছে না, যা লোকে করে খাচ্ছে তার দিকে নজর পড়েছে নাকি? হ্যাঁ? ঠিক আছে, দেখা যাক কী হয়। বলেছে তো ট্যাক্স মানে দিতে। এটা ট্যাক্স নাকি সালামি নাকি হাপ্তাবাজি, সেটা সেটা পরেই জানা যাবে। কিন্তু ভাই রেলবাজারে ব্যবসা কোথায়, এটা তো ভাবতে হবে। ওকে? আর তৃতীয় কথা হলো, সেটা আমাদের না, একটু কলকাতার ওখানে যাচ্ছি, পার্ক স্ট্রিটের মানে বইপাড়াটা ঘুরে ফিরে জানতাম ওখানে নজরটা যাবে। ঠিক আছে? কলকাতা তো লন্ডন হবে না আমি জানি, এখন অক্সফোর্ড স্ট্রিট বানানো যাবে। হ্যাঁ? আর কেমন মানে এদের যে আইনটাকে যে কীভাবে যে মানে মিসইউজ হচ্ছে, আর বলতে গেলে পরে যে আইনের যে কীভাবে ধাজ্জিয়া উড়ানো হচ্ছে সেটা দেখলেই বোঝানো যায়। কলকাতা হাইকোর্ট বলেছিল কি, ফুটপাথের, ঠিক আছে, 3/1 যারা রাস্তায় যারা ভেন্ডার থাকে তারা ইউজ ইউজ করবে, আর 2% যেটা আছে, ঠিক আছে, তারা পথ চলাচলেও থাকবে। ঠিক আছে? ওটা ওটা না দেখে কীভাবে যে পার্ক স্ট্রিটে জলটা জমে, ঠিক আছে, জলটা কীভাবে নিকাশি করা যায় ওদিকে একটু খেয়াল রাখলে হয় না। এখন নজর পড়েছে ওটাকে সরাতে হবে নাকি? তাই নতুন নাম দিয়েছে অক্সফোর্ড স্ট্রিট। ভাই বলে না যে যেটা রটে ওটাই ঘটে। আর এটা তাই হয়েছিল ব্যাপার, যে ভাই মানুষকে একটু উস্কাই। আর যেটা হচ্ছে বর্তমান তাই মানুষকে উস্কানি কাজেই মানে করানো হচ্ছে। এই একটা তিনটা খবর মানে বললাম, মানে তিনটা বিষয়টা দেখা যাক কী হয়। দুটো আমাদের আলিপুরদুয়ার, একটা কলকাতার পার্ক স্ট্রিট নিয়ে। কিন্তু বলে রাখতেছি ভাই, অবস্থা খুবই খারাপ, অবস্থা খুবই খারাপ। তাই এটা জানলাম। ওটা অনেক দিন ধরে ভিডিওটা বানাবো বলে বানাতে পারছিলাম না, তাই বানালাম। ভাই সাবধান থেকো, এদেরকে ভরসা করো না। ঠিক আছে? নাহলে পরে এমনি তো ওই মানে সাম্প্রদায়িক দাঙ্গা করে করে মারবে, হিন্দু মুসলিম করে মারবে, তারপর মানে আরও যাবে। তো খাবার তো কোনো ব্যবস্থা করে দেবে না, উল্টা কীভাবে পেটে লাথি মারতে হয় এই ব্যবস্থাটাই করবে। তাই এখনও বলছি সাবধান হয়ে যাও। দরকার পড়লে পরে পরে আশপাশে ঘেঁষতেই দিও না। এটাই আমার লাস্ট কথা বলার ছিল। বাই।